মিসিং ডিআই আমরা প্র্যাকটিস করছি, আর এই ডিআইটি হবে জুন 2023 এর পিওয়াই কিউস। এক্সাম ডেট দেখো 19 জুন 2023, আর এটা হচ্ছে শিফট 2 এর কোয়েশ্চেন। ডেটা দেখো আগে, ডেটাতে কি গিভেন আছে। ডাইরেকশন দেখো, বলা হয়েছে দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ ভোটস পুলড অ্যালং উইথ দ্য পার্সেন্টেজ অফ ভ্যালিড ভোটস। ওকে, ফার্স্ট তাহলে বলেছে কি দেওয়া আছে, নাম্বার অফ ভোটস দেওয়া আছে, যতটা পোল্ড হয়েছে যতটা, ঠিক আছে, নাম্বার অফ ভোটস যা রয়েছে টোটাল। আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে কার, ভ্যালিড ভোটের। ভ্যালিড ভোটের হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে। তারপর বলেছে অ্যান্ড রেশিও অফ ভ্যালিড ভোটস অফ মেল অ্যান্ড ফিমেল অ্যামং দেম ডিউরিং অ্যান ইলেকশন ইন এ কলেজ ফর দ্য লাস্ট 5 years 18 to 22। ওকে, 2018 to 2020 এটা দেওয়া আছে। 18 থেকে 2022 মধ্যে কোন একটি কলেজের ইলেকশন ছিল, সেখানে নাম্বার অফ ভোটস আর ভ্যালিড ভোটস, ভ্যালিড ভোটস এর পার্সেন্টেজ আর নাম্বার অফ ভোটস গিভেন আছে। আর এখানে দেওয়া আছে মেল এন্ড ফিমেল এর রেশিও, ভ্যালিড ভোটের কিন্তু এটা। এই হচ্ছে ডেটা দেওয়া রয়েছে এখানে। কি কি দেওয়া আছে তাহলে, 18 থেকে 22 মধ্যে কোন একটি কলেজে ইলেকশন হয়েছে, সেখানে ভ্যালিড ভোট যা রয়েছে তার পার্সেন্টেজ, নাম্বার অফ ভোটস গিভেন রয়েছে এইভাবে নাম্বারে, আর মেল এন্ড ফিমেলের ভ্যালিড ভোট যা তার রেশিও গিভেন আছে মেল এন্ড ফিমেল। আর কিছু ডেটা মিসিং আছে, যেগুলোর উপর বেস্ট করে আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট যেমন হবে সেইভাবে কোশ্চেন সলভ করে বের করে নিয়ে সেগুলোকে সলভ করতে হবে প্রশ্নগুলোকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, আশা করি টেবিল বুঝতে পেরেছো। এরপর দেখো প্রশ্নগুলো সলভ করছি। কোয়েশ্চেন নাম্বার দেখো 1, কি বলেছে এখানে, ইন 2018 if the ratio of number of votes to the number of valid votes was 4:5। দেখো কি বলেছে, নাম্বার অফ ভোটস আর নাম্বার অফ ভ্যালিড ভোটস তার রেশিও দেওয়া আছে কত না, 4:5। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, নাম্বার অফ ভোটস মানে এটা টোটাল, যত ভোটার্স থাকে তার টোটাল, এটাকে আমরা 5x ধরে নিচ্ছি। কত তো জানা নেই, রেশিও তো দেওয়া আছে 5 রেশিও, তাহলে এটাকে আমরা এক্সাক্ট নাম্বারে 5x বলছি। এখন নাম্বার অফ ভ্যালিড ভোটস, এটা কি বলবো হচ্ছে 4x। এখান থেকে ফার্স্ট লাইন থেকে আমরা এটা ডিকোড করে নিলাম। ওকে, তারপর দেখো বলেছে then the number of valid votes by female in 2018 is dash percentage less than, is dash percentage less than, এখানে is হতো না, ঠিক আছে, isটা অ্যাকচুয়ালি এখানে হতো, 2018 is dash percentage less than the number of votes pooled in the same year। 2018 কথা বলছে, 2018 এ যদি এইভাবে থাকে, নাম্বার অফ ভোট আর ভ্যালিড ভোটের রেশিও 5:4 থাকে, নাম্বার অফ ভোট আর ভ্যালিড ভোট, তাহলে সেখানে ফিমেলদের দ্বারা ভ্যালিড ভোট যতগুলো দেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ লেস হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটের থেকে। তাহলে টোটাল নাম্বার অফ ভোট তো আমরা এখানে দেখছি 5 রেশিওতে আছে, তার মানে 5x। আর মহিলাদের ভ্যালিড ভোট হচ্ছে 2018-তে মাত্র 3 রেশিও। ওকে, 3 রেশিও হচ্ছে এখানে যেটা আমরা দেখছি, আগে মেল তারপরে ফিমেল, তাহলে ফিমেল হচ্ছে 3 রেশিও, এটা গিভেন আছে। তাহলে আমরা এখান থেকে বলবো নাম্বার, আচ্ছা এটাকে না আমরা বের করে নেবো, ঠিক আছে, কারণ আমরা ভ্যালিড ভোট এখানে তো পেয়েছি, ভ্যালিড ভোট কত 4x, টোটাল ভ্যালিড ভোট কত, টোটাল ভ্যালিড ভোট হচ্ছে 4x। তাহলে ভ্যালিড ভোট মেল এন্ড ফিমেল মিলে কত হচ্ছে 8 রেশিও। দেখো 5 রেশিও মেল আর 3 রেশিও ফিমেল, তাহলে টোটাল হলো 8 রেশিও। 8 রেশিওর ভ্যালু হচ্ছে 4x। কেন 4x, কারণ 4x হচ্ছে টোটাল ভ্যালিড ভোট। ওকে, আর ভ্যালিড ভোটের মেল আর ফিমেলের রেশিও দেওয়া আছে, তাহলে আমরা রেশিওটাকে যদি যোগ করি 8 রেশিও হচ্ছে, তাহলে 8 রেশিও ইকুয়ালস টু 4x বলতে পারি। তাহলে এক রেশিওর ভ্যালু দেখো কত হবে, 4x ডিভাইডেড বাই 8। তাহলে 4 বার এটাকে ক্যান্সেল করলে কি পাচ্ছ, x/2। তাহলে ভ্যালিড ভোট মহিলাদের কত আছে, ফিমেলদের রয়েছে 3x, সরি 3 রেশিওতে। 3 রেশিওর ভ্যালু বের করো, এক রেশিওর ভ্যালু পেয়েছো এটা, 3 মাল্টিপ্লাই করে দাও, তার মানে 3x/2, এটা হচ্ছে ভ্যালিড ভোটার্স ফিমেল। ওকে,
এখন বলেছে কত পার্সেন্টেজ লেস, তাহলে লেস বের করার জন্য আমরা কি করি, পার্সেন্টেজ লেস বের করার জন্য আমাদের কি থাকে, পার্সেন্টেজ বের করার জন্য আগে ডিফারেন্স লিখতে হয় উপরে, যার মধ্যে বলবে পার্সেন্টেজ লেস বা পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ ইনক্রিজ বা পার্সেন্টেজ ডিক্রিজ, এগুলো যে বলে একই রকমের কাজ, ঠিক আছে, চারটের মধ্যে যেটাই বলবে প্রশ্নে একই রকমের কাজ আমাদের করতে হয়। উপরে ডিফারেন্স লিখবে বিটুইন দ্য গিভেন আইটেম, ওকে, আর নিচে চলে আসবে হচ্ছে আফটার দেন যে ভ্যালু থাকবে, তাহলে আফটার দেন দেখো দেনের পরে কি আছে, নাম্বার অফ ভোটস পোল্ড ইন দ্য সেম ইয়ার, ঠিক আছে, তাহলে 2018-তে কত ভোট পড়েছে, 5x পড়েছে টোটাল, সরি টোটাল কত ভোটস, নাম্বার অফ ভোটস আছে, ঠিক আছে, ভ্যালিড নয়, নাম্বারস অফ ভোট, তাহলে 5x নাম্বার অফ ভোট রয়েছে দেনের পরে, তাহলে এটা আমরা নিচে লিখে নেব, মাল্টিপ্লাই যখন 100 দিয়ে করবো তখন চলে আসবে। তাহলে কার ডিফারেন্স বিটুইন দ্য গিভেন আইটেমস, কার কার মানে ফিমেল যে ভোটার রয়েছে আর নাম্বার অফ ভোটার, তাহলে এটা হবে ডিফারেন্স, ঠিক আছে, এটা ডিফারেন্স কত আসছে, এলসিএম 2, 10x মাইনাস 3x, তাহলে আসছে এটা 7x, নিচে 2, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালিড ফিমেল ভোট আর টোটাল নাম্বার অফ ভোটের, তাহলে ডিফারেন্স লিখতে হবে উপরে, ডিফারেন্স হচ্ছে 7x/2, নিচে আছে 5x, মাল্টিপ্লাই রয়েছে 100, এটাকে একটু সিম্পলিফাই করো 7x/2, আর এই যে এটা রয়েছে এটার নিচে কিছু নেই মানে তো এক আছে, এটা বারবার ডিভাইড না থেকে এটাকে একটা মাল্টিপ্লাই কনভার্ট করে দিচ্ছি, তাহলে ডিনোমিনেটর নিউমারেটর চেঞ্জ হয়ে যাবে এভাবে, 100 মাল্টিপ্লাই রয়েছে, দেখো এক্স এক্স তো ক্যান্সেল হয়ে গেল, 5 20 বারে 100, 2 10 বারে 20, তার মানে 7 আর 10-এ যদি গুণ করো তাহলে পাবে হচ্ছে 70% লেস রয়েছে ফিমেল ভোটার্স, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভোটার থেকে, ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, আশা করছি বোঝা গেছে। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন্স আমরা সলভ করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, in the year 2020 if the number of valid votes of females was 300, then what was the ratio of valid votes of male and female in the year। 2020 ক্ষেত্রে বলেছে যদি ভ্যালিড ভোট ফিমেলদের, ওকে, in the year 2020 if the number of valid votes of females was 300, তাহলে এখানে এখানে রয়েছে এটা মিসিং রয়েছে, ওকে, রেশিওটাই তো বের করতে হবে, ওকে ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ ভোটস রয়েছে এখানে কত 2000, ভ্যালিড ভোটের সংখ্যা কত হবে 38%, ওকে, তাহলে 38% বের করে নাও, তাহলে ভ্যালিড ভোট পেয়ে যাবে, ভ্যালিড ভোট কত হবে, আউট অফ 2000 বের করো 38%, দুটো জিরো ক্যান্সেল করে দাও, আর এখানে 38 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর একটা জিরো রেখে দেবে, ঠিক আছে, 16 হচ্ছে 2 3 6 আর 1 7, একটা জিরো রেখে দাও, এটা আসছে, ওকে, 760 ভ্যালিড ভোট রয়েছে, ভ্যালিড ভোট কত 760, আউট অফ 760 ভ্যালিড ভোটে ফিমেলদের ভ্যালিড ভোট হচ্ছে 300, তাহলে মেলদের ভোট কত হচ্ছে বলো ভ্যালিড, 760 মাইনাস 300 করবে, ওকে, এটা হবে 460, আর ফিমেলদের তো অলরেডি গিভেনই রয়েছে কোয়েশ্চেনে কি না 300, এটারই তো রেশিও চাইছে, রেশিও করো মেল টু ফিমেল, ওকে, রেশিও করো আর এটা বের করো, এটা কত হবে, একটা জিরো দেখছো ক্যান্সেল হয়ে গেল, এরপর তো হার্ডলি 2 দিয়ে ক্যান্সেল হবে, 2 2 এ 4, 2 3 এ 6, আর 2 15 এ 30, এটাই অ্যান্সার, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, ইন 2021 কে মার্ক করলাম, if the difference between the number of valid votes polled by males and females was 300, ভ্যালিড ভোটের ডিফারেন্স দেওয়া আছে কত না 300 মেল টু ফিমেল, ওকে, then the number of votes polled in 2021 এ টোটাল নাম্বার ভোট কত, ভোটার্স কত আছে এটা বের করতে হবে,
আর দেখো এখানে মেল আর ফিমেলের যে ডিফারেন্স দেওয়া আছে এটা 300 দেওয়া আছে, কিন্তু এখানে রেশিও দেখো, রেশিও 7:5 দেওয়া আছে। তাহলে 7:5 মানে রেশিওর দিক থেকে যদি ডিফারেন্স করো তাহলে কত পাবে? 2 ডিফারেন্স পাচ্ছ। দ্যাট মিনস 2 ইকুইভ্যালেন্ট হচ্ছে 300। আমরা যদি মেল আর ফিমেলের ভ্যালিড ভোটার যা রয়েছে 7:5 এটাকে ডিফারেন্স করি তাহলে 2 পাচ্ছি। এখন প্রশ্নে দিয়ে রেখেছে মেল আর ফিমেলের যে ভ্যালিড ভোটার্স এর সংখ্যা এটার ডিফারেন্স কিন্তু 300। তাহলে আমরা তো এটাই বলতে পারবো রেশিওর যা ডিফারেন্স 2 এটা ইকুয়ালস টু 300। তাহলে এক রেশিওর ভ্যালু বের করো, কত হবে? 150। ঠিক আছে, কারণ 2 দিয়ে ডিভাইড করে দাও, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে 300 কে ক্যান্সেল করে দিলাম, তাহলে 150 পাচ্ছি। এখন টোটাল নাম্বার অফ ভোটার্স বের করতে হবে। এক রেশিওর ভ্যালু যদি আসে কত? 150। টোটাল ভ্যালিড ভোটার্স কত আছে দেখো এখানে, টোটাল ভ্যালিড ভোটার্স আছে কত রেশিওতে? রেশিওতে রয়েছে মেল রয়েছে 7 আর ফিমেল রয়েছে 5। যদি টোটাল করো টোটাল ভ্যালিড ভোট পেয়ে যাবে, এটাই তো টোটাল ভ্যালিড ভোটার। তাহলে 12 হচ্ছে টোটাল ভ্যালিড ভোটার। তাহলে 12 সমান কত হবে? এক রেশিওর ভ্যালু 150, 12 ভ্যালু বের করে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করো কত পাবে? এটা চলে আসবে হচ্ছে 1800। হলো, এটা ভ্যালিড ভোটার পেলে। তাহলে ভ্যালিড ভোটারের পার্সেন্টেজ আবার দেখো দেওয়া আছে, তার মানে 60% ইকুয়ালস টু 1800। 60% তো ভ্যালিড ভোটার, আর এটা আমরা বের করেছি 1800। 60% ইকুয়ালস টু 1800, এটা হচ্ছে কি না আমরা পেলাম ইকুইভ্যালেন্ট। টোটাল নাম্বার অফ ভোটার্স মানে এটা তো নিশ্চয়ই 100% হবে। ঠিক আছে, এখানে ভ্যালিড ইনভ্যালিড দুটোই আছে। তাহলে এক এক পার্সেন্টেজের ভ্যালু বের করো, এটা হলো নিচে 60 চলে আসবে। 100%-এর ভ্যালু বের করে নাও, ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে। একটা জিরো আমি এখান থেকে ক্যান্সেল করে নিলাম, এরপর এটাকে ক্যান্সেল করছি। 3 6 18, একটা শূন্য থেকে যাচ্ছে, তার মানে 3000। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। টোটাল নাম্বার অফ ভোটার কত রয়েছে? 3000। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কি বলেছে এখানে? if the number of votes increased by 600% from 2019 to 2023। তাহলে দেখো 2023 তো এখানে নেই, এটাই বলছে 2019 থেকে 2023 তে যদি ভ্যালিড ভোটের সংখ্যা ইনক্রিজ হয় আর 600% গিয়ে বাড়ে, তাহলে কি করতে হবে? and 76 of the votes were valid in 2023। তাহলে 2023 তে ভ্যালিড কত আছে না? 76% ভোটস, এটা বলে রেখেছে। 76 of the votes were valid in 2023। তাহলে বের করতে হবে দেন দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ইন 2023। তাহলে কতটা ভোট পড়েছিল ভ্যালিড, এটা বের করতে হবে। ওকে, এখান থেকে আমরা হচ্ছে দেখো 2019-এ টোটাল নাম্বার অফ ভোটস এখানে গিভেন রয়েছে কত না 1000। দেখো আমরা যখন যে কোনো সংখ্যার পার্সেন্টেজ ইনক্রিজ বের করি, যত পার্সেন্টেজ বলে তার সাথে 100+ করে বের করি। তো যদি বলে 20% বেশি কোন একটা নাম্বার অন্য একটা নাম্বার থেকে 20% বেশি, তাহলে 100 যোগ করে তারপর পার্সেন্টেজটা লিখি, তার মানে টোটাল 120% বের করি ওই সংখ্যার। সেরকম এখানেও 600% যেহেতু ইনক্রিজ হয়েছে 2023-তে, তাহলে আমরা 2023-র যে টোটাল নাম্বার অফ ভোটস, ঠিক আছে, নাম্বার অফ ভোটস এটা যখন বের করব 2019-এর যে সংখ্যায় ভোট আছে এর কিন্তু 700% বের করব। কেন না? 700% হলো 700%, তার মানে এটা এখানে 700% রয়েছে, তার মানে ভোটস। এটা যদি নিজে নিজে 100% হয়, ঠিক আছে, তাহলে 600% তো বেশি ভোট রয়েছে না এখানে, তাহলে 700% হবে ডেফিনেটলি। ওকে, তাহলে এটা বের করো, দুটো জিরো ক্যান্সেল করে দাও, তার মানে 7000 ভোট আছে। 7000। ওকে, 7000 তো নাম্বার অফ ভোট আছে, বাট 76% ভ্যালিড ভোট আছে, আর ওই ভ্যালিড ভোটের নাম্বারটাই বের করতে হবে। ঠিক আছে, এটাই তো চেয়েছে প্রশ্নে, নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ইন 2023 ওয়াজ। তাহলে 76% বের করবে, যত পার্সেন্টেজ বের করতে হয় তার নিচে 100 দিয়ে দিতে হয়, আউট অফ 7000। দুটো জিরো ক্যান্সেল করো আর এটা মাল্টিপ্লাই করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 7 6 42, 7 7 49 আর 4 53, একটা জিরো চলে এলো। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে? আশা করছি সবার ক্লিয়ার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। এখানে কি বলেছে, if the average number of valid votes polled in 2019 and 2022 was 1270, অ্যাভারেজ দেওয়া আছে ভ্যালিড ভোটে 2019 এবং 2022 কত না 1270, তাহলে বলেছে then the number of valid votes polled by female in 2019 was, 2019 এর ফিমেল যে ভোটার 4 রেশিও এটা কত। তাহলে দেখো টোটাল ভোটার বের করো, যেহেতু এভারেজ দেওয়া আছে আর দুটো ইয়ার গিভেন আছে 2019 2022, তাদের এভারেজ কত, এভারেজ হচ্ছে 1270। তাহলে এভারেজ যদি গিভেন থাকে, নাম্বার যদি জানা থাকে, তাহলে আমরা টোটাল বের করে নিতে পারবো। টোটাল ভ্যালিড ভোট কত, টোটাল ভ্যালিড ভোট, টোটাল ভ্যালিড ভোট কত, কারণ এভারেজ নাম্বার অফ ভ্যালিড ভোটই তো দেওয়া আছে, তাহলে এটা টোটাল ভ্যালিড ভোট ওই দুটো ইয়ারে বের করে নিতে পারবে। 2019 এন্ড 2022 এর টোটাল ভ্যালিড ভোট কত দুটো ইয়ারের, তাহলে কি করবো আমরা, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নেবো নিশ্চয়ই। 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা পাবে হচ্ছে 7 2 14, 4 রেখে 5, আর এটা হচ্ছে 2। তার মানে এটা আসছে নাম্বার অফ ভোটস এই দুটোরই, ঠিক আছে, ভ্যালিড ভোট 2019 আর 2022 এর। তবে এখানে আমরা এটা তো আমরা এখানে পার্সেন্টেজ তো কত এটা জানা নেই। এখানে দেখো 40% ভ্যালিড ভোট আছে 2022 এ, তাহলে 40% 5000 এর কত বের করে নাও, 5000 এর 40% যদি বের করো তাহলে এটা দুটো জিরো ক্যান্সেল করে দিতে পারবে, তাহলে 4 5 20 আর দুটো জিরো, তার মানে 2000, এটা হচ্ছে 2000। ওকে, 2022 এর ভ্যালিড ভোট কত, 2000। তাহলে বলো 2019 এর ভ্যালিড ভোট কত, যদি দুটো বছরের টোটাল ভ্যালিড ভোট 2000 2540 হয়, তাহলে 2019 এর হবে 2000 বাদ দিয়ে দিলে এটা 2019 এর হচ্ছে, এটা 2022 এর, আর এটা দুজনেরই টোটাল আছে, ঠিক আছে। তাহলে এটা একটা যদি বিয়োগ করো তাহলেই 2019 একটা পেয়ে যাবে, এটা হবে 540। তাহলে 2019 কত আছে, 540 ভ্যালিড ভোট আছে। এখন কি বের করতে বলেছে এখানে, ফিমেল বলেছে 2019 এর ফিমেল। আর টোটাল দেখো মেল আর ফিমেলের যদি আমরা রেশিও দেখি, 5 রেশিও মেল আছে আর 4 রেশিওতে রয়েছে ফিমেল। ওকে, 2019 তাহলে টোটাল কত হলো, 9 রেশিও হলো টোটাল। এই 9 রেশিওর ভ্যালুই ইকুইভ্যালেন্ট হবে এটা। তাহলে 1 রেশিওর ইকুইভ্যালেন্ট কি হবে, 9 বারে এটা ক্যান্সেল করে দাও, 6 9 54 হয়, তার মানে 60। 1 রেশিওর ভ্যালু কত, 60। ফিমেল কত রয়েছে, 4 রেশিওতে রয়েছে, 4 রেশিওর ভ্যালু বের করে নাও। তাহলে 1 রেশিওর ভ্যালু 60, তাহলে 4 রেশিওর ভ্যালু কি হবে, 6 4 24, তার মানে একটা জিরো, 240। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটা এইভাবে সলভ করতে হতো। আশা করছি সমস্ত প্রশ্নগুলোই বোঝা গেছে। আজকের জন্য এই মতোই। ওকে, নেক্সট ক্লাস আবার যেমন রয়েছে শিডিউল সেইভাবে হবে।